বর্ষাকালের শেষ রাত। আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে গ্রামের ধানের ক্ষেত আলোকিত হয়ে উঠছে। সেই সময়ই কাদামাটির পথ ধরে হেঁটে এল এক অপরিচিত মানুষ। তার গায়ে ভিজে যাওয়া লাল চাদর, কপালে বড় সিঁদুরের টিপ, গলায় রুদ্রাক্ষের মালা। গ্রামের প্রবীণ মহেন্দ্রবাবু তাকে দেখেই ফিসফিস করে বললেন, ও তান্ত্রিক বীরেশ্বর, বহু বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। কেন ফিরল আবার? বীরেশ্বর ধীরে ধীরে গ্রামের শীতলেশ্বরী মন্দিরের উঠোনে এসে দাঁড়ালো। গায়ের চাদর মাটিতে ছুঁয়ে গেলেও তার চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। গ্রামের লোকেরা চারপাশে ভিড় করল। বীরেশ্বর গম্ভীর গলায় বলল, তোমাদের গ্রামে অশরীরীর ছায়া ঘুরছে। পূর্ণিমার রাতেই আমি তা বন্দি করব। কিন্তু মনে রেখো, যজ্ঞ চলাকালীন কেউ মন্দিরের চৌহদ্দি পেরোবে না। গুজবের ছড়াছড়ি। গ্রামের মানুষ অনেকদিন ধরেই শুনছিল, প্রাচীন বটগাছের তলায় রাতে কান্না শোনা যায়, গরু বাছুর ভয় কাছেও যায় না, আর যারা কৌতূহলে গেছে তারা অসুস্থ হয়ে ফিরে এসেছে। গ্রামের বিধবা সুচিত্রা একবার বলেছিলেন, পূর্ণিমার রাতে তিনি গাছটার দিক থেকে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখেছেন, যার পা উল্টো ছিল। সবাই ভয় পেলেও বীরেশ্বরের আগমনে আশার আলো দেখল। কিন্তু বয়স্কা সরোজিনী ঠাকুমা চাপা গলায় বললেন, ও তান্ত্রিককে ডেকো না, ও নিজেই কালো বিদ্যার দাস। যজ্ঞের প্রস্তুতি। পূর্ণিমার আগের রাত থেকেই মন্দিরে শুরু হলো প্রস্তুতি। লাল কাপড়, রক্তচন্দনের গুঁড়ো, খেজুর কাঠ, আর কালো তেলের প্রদীপে ভরে গেল মন্দিরের আঙিনা। মাঝখানে তৈরি হলো বড় হোমকুণ্ড। বীরেশ্বর গ্রামবাসীদের বলল, এ মন্ত্র নিষিদ্ধ, ভুল হলে বিপদ সবার ঘরে যাবে। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। মনে হচ্ছিল, সে শুধু অশুভ শক্তি তাড়াতেই নয়, আরও কিছু পাওয়ার জন্য এসেছে। পূর্ণিমার রাত। রাত ঘনিয়ে এল। আকাশে চাঁদ উঠতেই মন্দিরের চারপাশে যেন ঠান্ডা বাতাস ঘুরপাক খেতে লাগল। বীরেশ্বর হোমকুণ্ডে আগুন জ্বালাল, মন্ত্র পড়তে শুরু করল। ও হ্রিং কালী কালী মহাকালী, রুদ্র রুদ্র মহারুদ্র, ছায়া বন্দিনী, আত্মা স্থিরিণী। ধীরে ধীরে আগুন লাল থেকে নীল হয়ে উঠল। চারপাশে কালো ধোঁয়া জমতে লাগল, আর বাতাসে ভেসে এল এক অচেনা নারীকণ্ঠের ক্রন্দন। নিষিদ্ধ ভঙ্গ। সবাই বাইরে থেকে দেখছিল, কিন্তু গ্রামের কিশোর অজিত কৌতূহলে মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। বীরেশ্বর তাকে দেখে বজ্রনাদে চেঁচিয়ে উঠল, বেরিয়ে যা, মন্ত্র ভেঙে যাবে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হোমকুণ্ডের আগুন হঠাৎ নিভে গেল। এক বিকট গর্জনের সাথে বটগাছের দিক থেকে ছায়ামূর্তি এগিয়ে এল। তার শরীর নেই, শুধু বিকৃত মুখ, আর ফাঁকা চোখের গর্ত থেকে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে। অজিত ভয় পিছিয়ে গেল, কিন্তু সেই ছায়া তার গায়ে হাত রাখতেই ছেলেটির চোখ স্থির হয়ে গেল। সে কিছু দেখতে লাগলো, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু ছায়া ধীরে ধীরে বীরেশ্বরের গলায় পেঁচিয়ে ধরল। শেষ মুহূর্তে তান্ত্রিক চিৎকার করে বলল, যে আমাকে ডেকেছ, তার ঘরে যাব। ছায়াটি হঠাৎ উধাও হয়ে গেল, আর বীরেশ্বর মাটিতে লুটিয়ে পড়ল। ভোরে মন্দিরে গিয়ে দেখা গেল, বীরেশ্বরের দেহ নেই, শুধু তার লাল চাদর মাটিতে পড়ে আছে। হোমকুণ্ডের ছাই ঠান্ডা, আর বটগাছের দিকে তাকালে মনে হয়, কেউ যেন ডেকে বলছে, এসো।